হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি দুপুরে কিভাবে খাবারগুলো রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি আমার বাচ্চারা আজকে শুক্রবার, মুসলমানদের জন্য শুক্রবার একটা পবিত্র দিন। ওই দিনটা আমাদের মুসলমানদের জন্য সব দিনই পবিত্র, কিন্তু শুক্রবারটা একটু অন্যভাবে জুম্মার দিন থাকে, স্কুল বন্ধ থাকে, বাচ্চাদের মাদ্রাসা বন্ধ থাকে। সবাই ওই দিন ভালো মন্দ যে যেটা পারে ট্রাই করে খাওয়ানোর জন্য। তো বাচ্চারা বলতেছে পোলাও আর মুরগির মাংস খাবো, কারণ গরুটা প্রায় আমাদের খাওয়া হয়। দেন আমি চলে আসলাম রান্নাঘরে। আমি চিকেনটা ভালোভাবে ধুয়ে টুয়ে পরিষ্কার করে এখন আমি চিকেনটা রান্না করবো। প্রথমে পেঁয়াজ কুচি কতগুলি কেটে নিচ্ছি পরিমাণ মতো। তেলের ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা ভেজে তো আমি চিকেনটা দিয়ে দিলাম, কারণ আমি এর আগে হলুদ মরিচ দিয়ে নিয়ে আসছি। আমি পেঁয়াজের সাথে মাংসটা তেলে হালকা করে ভেজে নেব। ভেজে নিলে কী হয়, এটা তো সোনালি মুরগি, খেতে মোটামুটি মজা লাগে। সো আমি এইটাই কতক্ষণ সুন্দর করে তেলের সাথে হালকা করে ভেজে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিব, প্লাস 4-5টা কাঁচামরিচ দিয়ে দিব। দিয়ে আবার আমি সুন্দর করে এখানে কষাইতে থাকব, কারণ যে কোনো রান্নায় যদি ভালোভাবে না কষানো হয় তাহলে কিন্তু তরকারির স্বাদ আসে না। তো আমি এখন হলুদের গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, এগুলো পরিমাণ মতো মাংসটা বুঝে আমি ওইভাবে দিই। আমি এটা দেখানো হয় না আমার, কারণ আমার 3টা বাচ্চা সামলায় সব কিছু সব দিকে দেখাইতে পারি না। তারপর আমি পরিমাণ মতো দিয়ে এই তো আমার হলুদ মরিচের মশলাগুলি আমার মাংসের সাথে অ্যাড করে নিলাম। অ্যাড করে আমি সুন্দর করে কষায় নিতেছি। কষায় আমি ঢাকনা দিয়ে ঢেকে নিলাম। সো তারপর আমি আরেকটা প্যানে চিন্তা করতেছি পোলাও বসাবো। এদিক দিয়ে আমার ছোটো বেবিটা কান্না করতেছে, ও ফিটার খাবে, ওকে আবার ফিটার খাওয়াতে নিয়ে গেলাম। এই তো এসে মুরগির মাংসতে দেখলাম যে না, মুরগির মাংসতে পানি দিয়ে দিছিলাম, ওটা কেটে গেছে। পানি দেওয়ার পর মুরগির মাংসের এই অবস্থা। দেন আমি আরেকটা প্যানে সুন্দর করে পোলাও বসাবো। তো পাতিলের ভিতরে তেল দিয়ে তেলটা গরম হওয়ার পরে পেঁয়াজ কেটে সুন্দর করে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর পেঁয়াজটা আমি সুন্দর করে ভেজে নিব। পেঁয়াজটা লালচে না হলে ভালো লাগে না। সাথে চিন্তা করলাম বাচ্চারা তো চিংড়ি মাছ পছন্দ করে, তো আমার বাসায় বড় চিংড়ি ছিল না, আমি ছোটো চিংড়িগুলি পোলাওর সাথে অ্যাড করে দিলাম। তারপর আমি পোলার চালটা ধুয়ে এটার সাথে আমি এখন দিয়ে দিলাম, অ্যাড করলাম। এখন আমি সুন্দর করে এটার সাথে কষাবো। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর কষাইলে কী হয়, পোলাওটা ভালো লাগে, তেলে ভাজা ভাজা হবে একটু। তারপর আমি এখানে দুধ দিয়ে দিলাম পরিমাণ মতো, কারণ আজকে আমার ইচ্ছা নাই পানি দেওয়ার, যে দুধের উপরে আমি রান্নাটা করব, তাহলে পোলাওটা খেতে খুবই টেস্টি হয়। দেন আমি এখানে পোলাও, ছোটো ছোটো চিংড়ি মাছ, তেজপাতা এগুলো দেখা যাচ্ছে, এগুলো আমি সব দিচ্ছি। এই যে আমার ছোটো বাচ্চাটা দেখেন কীভাবে কান্না করতেছে, ওরা এখন খুলে নিতে বলে। তারপরে শুধু আমার রান্নাটা চুলায় আমি কী করবো, দেন ওকে খুলে নিয়ে আমি কিন্তু রান্না করতেছি। তো তারপরে এই যে দেখেন আমার পোলাওর এই অবস্থা। আমি চুলার আঁচটা বাড়িয়ে দিব। আর এখানে আমার মাংসের কালারটা ধীরে ধীরে কিন্তু সুন্দর হয়ে যাচ্ছে, ঠিক আছে। কারণ পানির পরিমাণ যত কমতে থাকবে মাংসের কালারটা তত সুন্দর হয়ে যায়। তো আমি এদিক দিয়ে মাংসটা ভালোভাবে রান্না করতেছি, সিদ্ধ হয়ে গেছে দেখলাম। তো এই তো আমার মাংসটা পুরোপুরি মোটামুটি আল্লাহর রহমতে রেডি হয়ে গেছে। মাংস রান্নাটা, মুরগির মাংসটা এইভাবে রান্না করলে বেশি মজা লাগে। অনেকে হলুদ মরিচ দিয়ে অন্যভাবে রান্না করে, এটা আমার ভালো লাগে না। এখানে আমি পোলাওর ভিতরে অল্প একটু টক দই দিয়ে দিচ্ছি, কারণ টক দইটা দিলে পোলাওটা ঝরঝরাটা বেশি হয়, ঠিক আছে। তো আমাদের বাসায় একটু নরম পোলাও আবার খায় দেখে আমি হালকা একটু গরম পানি দিয়ে দিলাম। দিয়ে আমি সুন্দর করে ঢেকে রাখছি, অল্প আঁচে দিয়ে রাখছি পোলাওটা। দেন আমার পোলাও, এখানে আমি কলমি শাক, এটা রেসিপি আমি পরে দিব। আজকে আমি রোজা রেখেছি, এটা আমার ডায়েটের খাবার।
সো এটা আমি পরে আপনাদের সাথে শেয়ার করবো। এই যে আমার পোলাওটা হয়ে গেল। দেন আমার পোলাওটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। কালারটা দেখেন, অমায়িক একটা কালার হয়েছে। আমার কাছে খুবই ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন আমার পুরো ফুল ভিডিওটা। এই তো আমি আজকে পোলাও, মুরগির মাংস, শাকটাও রান্না করেছি। এটার রেসিপি আমি পরে দিব। এখন আমার 3 বেবির জন্য আমি খাবারটা রেডি করলাম। আমার 2 বেবি খেয়েছে, বাট ছোটোটা খায় নাই। তারপরও আমি 3 জনের এক সমানভাবেই দিই। এই তো, আল্লাহ হাফেজ। প্লিজ আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ইউটিউবে, আর পেজে আমাকে একটু ফলো দিবেন প্লিজ প্লিজ প্লিজ।